সমিতির নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আজকে বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ, হাসপাতালে আছেন। আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি। গত শুক্রবার দেখেছেন বাংলাদেশের প্রতিটি মসজিদে বাংলাদেশের মানুষ কিন্তু দোয়া করেছিল বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। শুধু মসজিদ নয়, বিভিন্ন ধর্মের মানুষও কিন্তু তারা প্রার্থনা করেছিল তাদের নিজেদের উপাসনালয়ে। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন এদেশে মানুষের সেবা করেছেন, এদেশে মানুষের উন্নয়নের জন্য কাজ করেছেন। বিশেষ করে ইসলাম ধর্মকে এই এলাকায় এদেশে প্রতিষ্ঠা করার জন্য তিনি কাজ করেছেন। তিনি আলেমদের সম্মান করেছিলেন, তিনি মাদ্রাসা লাইনে লেখাপড়া করার জন্য অনেক সুযোগ সুবিধা করে দিয়েছিলেন। তিনি বিশেষ করে যে কথাটি বলতে চাচ্ছি, আমাদের দেশে ইসলামী ধর্মকে যেন মানুষ সুন্দরভাবে পালন করতে পারে, আমাদের ধর্মকে যেন সুন্দরভাবে আরও বিস্তার ঘটে, সেই ব্যাপারে তিনি কাজ করেছিলেন। আজকে তিনি অসুস্থ। গত ফ্যাসিস্ট সরকার তাকে দীর্ঘদিন কারাবরণ করে রেখেছিলেন। একটি মিথ্যা সাজানো মামলায় তাকে 10 বছর সাজা দিয়েছিলেন, তিনি 6 বছর তিনি কারাবরণ করেছেন। ফ্যাসিস্ট সরকার চেয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন তিলে তিলে কারাগারেই তিনি শেষ হয়ে যান, মৃত্যুবরণ করেন। কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়ায় বেগম খালেদা জিয়া তখন বেঁচে ছিলেন। আজকে ফ্যাসিস্ট পতনের পরে তিনি কিন্তু বিদেশে গিয়েছেন চিকিৎসার জন্য। আজকে হঠাৎ করে তিনি আজকে অসুস্থ হয়ে তিনি হাসপাতালে গেছেন, তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, খুব অসুস্থ। আমরা বাংলাদেশের প্রতিটি মানুষ তার জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেন, তিনি দেশের সেবা করতে পারেন, বাংলাদেশের মানুষের সেবা করতে পারেন।